আমরা আপডেটে যাচ্ছি দর্শক। ইমিগ্রেশনের ফি গুলো বাড়তেছে এবং হোম অফিস যেটা বলেছে যে তারা ট্যাক্স পেয়ারের উপরে চাপ কমানোর জন্য নিয়মিতভাবে ফি বাড়ায় এবং এই ফিটা বাড়াবে। সংখ্যা একটা দেখিয়ে আমি ফিতে চলে যাচ্ছি। তারা বলছে নতুন যে অ্যাডিশনাল ফি করবে সেটা দিয়ে তারা অ্যাডিশনাল 269 মিলিয়ন পাউন্ড আগামী বছর কামাই করতে চাচ্ছে। এই ইমিগ্রেশনের অ্যাডিশনাল, এটা কিন্তু টোটাল না। যে ফি বাড়বে, বাড়তি ফি থেকে তাদের প্রেডিকশন হচ্ছে 269 মিলিয়ন পাউন্ড তারা কামাই করবে শুধুমাত্র অ্যাডিশনাল ফি থেকে। সুতরাং বুঝতে পারছেন যে বিশাল অঙ্ক তারা কামিয়ে নেয়। পাসপোর্টের ফিটা বাড়তেছে 10ই এপ্রিল পাসপোর্টের ফি বাড়বে, আর 9 এপ্রিল অন্যগুলো বাড়বে। 88 পাউন্ড যেটা ছিল অনলাইন সেটা 94 পাউন্ড হয়ে যাবে এবং পোস্টালটা 100 থেকে 107 পাউন্ড হয়ে যাবে। অন্যগুলো নিচে দেওয়া আছে, আপনারা দেখে নিয়েন। মূল পরিবর্তনটা আসছে হচ্ছে ইমিগ্রেশনের সব ফি বেড়েই যাচ্ছে। ইমিগ্রেশনের সব ফি 9 এপ্রিল থেকে, আর পাসপোর্টটা শুধু 10 এপ্রিল ইমিগ্রেশন এবং অ্যাসাইলাম। এখানে আপনারা থরে থরে সাজানো আছে, এটা দেখতে পারবেন। এটা তো আমাদের প্রাথমিক জীবনের অবস্থান। তাজ ভাই যখন প্র্যাকটিস শুরু করেছিলেন তখন ইমিগ্রেশন ফি খুবই কম ছিল, 40-50 পাউন্ড ছিল। সেটা এখন ছিলই না। এখন যদি দেখেন 1844 থেকে 2000 পাউন্ড এটা হয়ে যাচ্ছে। সুতরাং এখানে ভয়ঙ্কর হারে বাড়ছে। স্কিল ওয়ার্কারের 1420 থেকে 1519 পাউন্ড হয়ে যাচ্ছে। সুতরাং ফি বাড়াটা আমাদের প্রাথমিক জীবনের একটি অংশ হয়ে গিয়েছে এবং একবার কিন্তু বলা হয়েছিল 850 পাউন্ড করা হবে অ্যাপিল ফি, যেটা 140 পাউন্ড ছিল, এবং 2-3 বার ফি দিতে হবে, সেটা কিন্তু বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু এই যে 270 মিলিয়ন পাউন্ড বেশি নিচ্ছে, সেটার সার্ভিস কি আমরা পাচ্ছি? তাজভাইয়ের কাছে প্রশ্ন আমার এটাই। নাসিব ভাই, আমাদের দর্শকরা ভেরি লাকি, কারণ দিস টাইম নাসিব ভাই ওরা অনেক হাইয়ার ফিগার নিয়ে কনসালটেশন করছিল, কিন্তু স্মল ইনক্রিজ দর্শক, এটা বেশি কোনো ইনক্রিজ করে নাই। হাইয়ার ফিগারটা অনেক বেশি ছিল, হয়তো তাদের মাইন্ডে লাস্টে কাজ করছে যে এটা পাবলিক রাস্তায় এসে সিভিল মানে রাইট শুরু করে দিবে। So probably thinking all this issue, they not increase significantly. এখন আসেন আপনারা ফির সার্ভিসটা পাচ্ছেন কিনা, and I think this is the right time to go to the fee waiver update next day. জি, তাহলে আমি চলে যাই হচ্ছে ফি ওয়েভারটায় চলে যাই। আপনার ফি ওয়েভারে দেখেন এখানে ইন্সপেকশনে কি দিয়েছে, বিশাল একটি ইন্সপেকশন রিপোর্ট। এটা আমি যেতে পারবো না কারণ এটা মাত্র 262 পৃষ্ঠা। এটা মাত্র 262 পৃষ্ঠা। এই 262 পৃষ্ঠা যদি আমি না যেয়ে আমি এখানের নাট ছেলে দেখে নেই, যে 262 পৃষ্ঠাটা না যেয়ে আমি নাট ছেলে দেখে নেই এখানে কি বলে দেওয়া আছে। এখানে বলে দেওয়া হচ্ছে যে এটা প্রপারলি হচ্ছে না এবং কোয়ালিটি দেয়া হচ্ছে না, কোয়ালিটির অত্যন্ত খারাপ। আমরা নিচের দিকে চলে আসি। নিচের দিকে চলে আসলে দেখতে পাচ্ছি কিভাবে করে ফি ওয়েভারটা বাড়তেছে ন্যাশনাল এবং ওভারসিজ। ওভারসিজটা খুবই কম, ন্যাশনালটা বাড়ছে এবং মাত্রা দেখেন কিভাবে করে উপর দিকে চলে যাচ্ছে। এখানে কি বলা হচ্ছে যে স্টেক হোল্ডাররা যেটা বলতেছে যে must also increase the complexity of fee waiver decision making since higher application fee will affect more families and individuals in work with moderate income, though whose financial affairs and financial record will involve larger sums of money and often be more complication than, say, an average unlawful present person entirely support on social service. সুতরাং দেখা যাচ্ছে যে এইখানে যে আরো বাড়বে এটা আমরা খুব ভালো করে জানি। আমরা জানি এটার ইন কান্ট্রি সময়টা ছিল 86 দিন, সেটা বেড়ে 168 দিন হয়ে গিয়েছে এবং এটা কমানোর জন্য তারা উদ্যোগটা ওইভাবে করে নিতে পারে নাই। এবং ডিফিকাল্টি কি হচ্ছে, লিগ্যাল রিপ্রেজেন্টেশন দেওয়ার পরেও তারা ক্লারিফাই করতে পারে না। 3C লিভের জন্য টোকেন ইনবক্স করে তারা কি বলতেছে, 900 ধরনের কোয়ারিজ তারা ঠিক করে দিয়েছে যে এই ধরনের তোমরা প্রশ্ন করবা। যদি এটা করে এই ধরনের প্রশ্ন সেট করে দেয়, এটা কিন্তু একটা ভালো রেজাল্টের জন্য না। আমাকে 900 কোশ্চেন দিলে আমি ইচ্ছা মতো সেখান থেকে 25-30টা রিলেভেন্ট নামে একটা টিক বক্স দিব, প্রশ্ন চলে যাবে, টিক বক্স দিব, প্রশ্ন চলে যাবে। এটা জিনিস হচ্ছে। লোক সংখ্যা বাড়ানো হচ্ছে, লোক সংখ্যা 12,500 থেকে বাড়ানো হচ্ছে এবং এই বাড়ানোটা বাড়তে থাকবে যাতে এরা ব্যাকলগটা ক্লিয়ার করতে পারে। ব্যাকলগটা ক্লিয়ার করতে পারে। গাইডেন্সটা কি হচ্ছে, এই গাইডেন্সটা টেকনিক্যাল ভাবে তারা দিতেছে এবং এটা কোনোভাবে না, এটা ডিফিকাল্ট টু নেভিগেট, তারা বুঝেন না এবং তাদেরকে না বুঝলে কি করতেছে, তখন তাদেরকে বলা যে স্টুডেন্ট ভিসা যার থেকে করতেছে তাদেরকে তুমি রিফিউজ করে দাও,
কারণ কি স্টুডেন্ট ভিসা 3C লিভের জন্য তারা এগিয়ে আসতেছে। আমরা দেখতে পাচ্ছি যে তারা অতি দ্রুত রিফিউজ করার জন্য তারা যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপের মধ্যে 109 জনকে অতি তাড়াতাড়ি রিফিউজ করছে। এই রিফিউজ করার মধ্যে মাত্র 50 জন আবেদন করেছেন, বাকিরা আর আবেদন করেন নাই, তারা ওভারস্টেড হয়ে যাচ্ছেন। এবং এই ধরনের 5248টা কেস নেওয়া হয়েছে, যে জিনিসটা ছাত্রদেরকে 3C লিভ রিফিউজ করার জন্য বলে দেওয়া হচ্ছে। এখানে বলা হচ্ছে যে ইন্সপেক্টররা কনসার্ন রেজ করেছে যে ইনসাফিসিয়েন্ট জাস্টিফাই অফ অ্যালিগেশন অফ অ্যাবিউজ, এই জিনিসটা তারা করেন না। 85 to 95% যে স্টুডেন্ট যারা ইন্ডিয়া থেকে আসছিল তাদেরকে এই ডিসক্রিমিনেশনের শিকার হয়েছে বলে এই ইন্সপেক্টর মনে করতেছেন। এভিডেন্সিয়াল রিকোয়ারমেন্ট যেটা হচ্ছে ওই যে আবার যেটা বললাম, তারা যে কোনো অজুহাতে ফার্দার ডকুমেন্ট দাও, এই ডকুমেন্ট দাও দিয়ে তারা শুধুমাত্র ফি ওয়েভার না, চেঞ্জ অফ সার্কামস্টেন্স, মানে কি আপনাদের যেটা বেনিফিট উইথড্রর জন্য সেখানেও তারা এই এভিডেন্সিয়াল এটাকে ভয়ঙ্কর অবস্থা করেছে। তাজ ভাই বলেন। I want you to stay there, Nasib bhai. Can you just evidential requirement এ দর্শক আপনারা দেখেন যেখানে efficiency, effectiveness and consistency, তো ফার্স্ট অফ অল আপনারা অনেকে ইনশাআল্লাহ ফি ওয়েভার করছেন, আগে করছেন, সাকসেসফুল হইছে, এখনো করতেছেন, সাকসেসফুল হইছে বা সাকসেসফুল হবে। কিন্তু প্লিজ কাম আউট অফ দিস আইডিয়া যে আপনারা অ্যাপ্লিকেশন করবেন আর এটা ওরা দিয়ে দিবে। কারণ আমাদের অনেকের এই ধারণা হচ্ছে কি এটা করলেই পাওয়া যায়। দিস ইজ নো লঙ্গার দ্য কেস এট অল। এবং করলেই পাওয়া যায় এটা হচ্ছে কি একটা কারণ হচ্ছে কি আপনারা আমাদেরকে লিগ্যাল ফি দিতে চাবেন না, বিকজ আপনারা বলবেন যে এটা তো ইজি ব্যাপার, করলেই পাওয়া যায়। সো দিস ইজ নো লঙ্গার দ্য কেস। এটা যদি করলেই পাওয়া যায়, আপনি নিজে হ্যান্ডেল করতে পারেন, হুইচ ইজ ভেরি গুড, আপনারা করেন। আর এই যে নাশিদ ভাই উপরে দেখাইছে 3C লিভ, যদি আপনি নিজে করতে গিয়ে যদি কোনো প্রসেসে মিস্টেক করেন, আপনি নিজে করতে গিয়ে যদি আপনার এক্সটেনশন অ্যাপ্লিকেশনেও যদি কোনো মিস্টেক করেন এবং আপনার যদি 3C লিভ ব্রেক হয়ে যায়, আপনি 10 বছর পরে কান্নাকাটি করবেন। ইউ নো গোনা গেট ইউর ইনডেফিনিট লিভ। সো ইউ বেটার থিঙ্ক অ্যাবাউট ইট ভেরি কেয়ারফুলি। আপনার কাজিন আর আপনার অ্যাকাউন্টেন্ট সাহেব আর আপনার ডাক্তার ফ্রেন্ড বলবেন আমি করে দিব, কিন্তু 5 বছর 6 বছর বা 7 বছর ডাউন দ্য রোড যখন প্রবলেম শুরু হবে তখন উনারা থাকবে না, তখন আপনি সাফার করবেন, আপনি ইনডেফিনিট লিভ পাবেন না এই ছোট্ট মিস্টেকের জন্য। সো থিঙ্ক ভেরি কেয়ারফুলি, আনলেস ইউ আর অ্যাবসলিউটলি শিওর, ডোন্ট টাচ ইট। ওকে, এখানে দেখেন ইন্সপেক্টর সাহেব কি বলছেন উনার রিপোর্টে। উনার কি শক লাগছে 264 পেজের একটা রিপোর্ট বানানোর জন্য হোম অফিসের এগেইনস্টে, রেজিং হিজ সিগনিফিক্যান্ট কনসার্ন। যেটা হচ্ছে কি উনি বলছেন যে যেখানে অ্যাপ্লিকেশন করার পরে অ্যাপ্লিকান্ট বা উনার যদি কোনো লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ থাকে, ওনারা কখনো কাউকে কন্ট্যাক্টও করতে পারে না প্রোগ্রেসের ব্যাপারে, এবং কোনো একটা ইফেক্টিভ মেকানিজম নাই টু ফলো আপ। এন্ড দ্যাট কামস টু মিস্টার নাশিদ রহমান। বিগিনিং অফ দ্য প্রোগ্রাম বলছেন যে উনি মনে করতে পারতেছে না লাস্ট কবে কলম কিনছেন এবং কলম দিয়ে লেখছেন। এবং আনফরচুনেটলি দর্শক, আমার কিন্তু একটা ফেভারিট কলম আছে, আমি এটা গত 25 বছর থেকে অ্যাটলিস্ট আমি ইউজ করে আসতেছি। এটা কিন্তু আমি সুপার মার্কেটে গেলেই আমি কিন্তু এইটাই প্রথম দেখি, এটাই কিনি, কারণ আমি এখনো হাত দিই, ড্রাফট করি, ক্লায়েন্টদের অ্যাটেন্ডেন্স নোট হাত দিয়ে লেখি, এটার মধ্যে আমার মজা লাগে। সো দর্শক, যার যা ভাবে ইচ্ছা তারা করে, কিন্তু এই প্রবলেমটাই হচ্ছে কি এই সবকিছু ডিজিটাল করার পরে এখন এইটাই হচ্ছে সমস্যা। ওই দিন আমার এক ক্লায়েন্ট বলল যে উনার একটা বেনিফিটের প্রবলেম আছে, হালার গান শোনায়
আবার বলে গিয়ে ওই ফোন কলের ডিজিটাল আনসার দিতে হবে, ওখানে আনসার দিয়ে দিয়ে ওখানে রিপোর্ট করতে হবে। মানে এখানে কোনো হিউম্যান বিং নাই যে উনার এই যে বেনিফিটের একটা প্রবলেম শুরু হয়েছে যে এটা উনাকে গাইড করবে, হেল্প করবে। আচ্ছা ভাই, আপনার কাছে আসি, দুজন ম্যানেজার কি উত্তর দিয়েছে ইন্সপেক্টর একটু দেখেন যে অ্যাসেসমেন্ট অফ ফি ওয়েবার কি বলতেছে। একজন অপারেশনাল ম্যানেজার তাকে ইন কান্ট্রিতে তিনি বলতেছেন যে তার যে গাইডেন্স এটা আউটডেটেড। আরেকজন পলিসি ম্যানেজার যে তিনি বলছেন যে ইন কান্ট্রি এবং ওভারসিজ গাইডেন্স যেটা আছে সেই জিনিসটা তারা মুভ অ্যাওয়ে করেছে অ্যাসাইলাম সাপোর্টের জন্য। নাসিব ভাই, যেটা হচ্ছে কি দর্শক, আপনারা অনেকে নেগেটিভ ফি ওয়েবার পাইছেন, গ্রান্ট করে নাই। আমার অফিসেও রিসেন্টলি অনেকগুলা ফি ওয়েবার রিফিউজ হয়েছে। আমি জানি যে আপনারা ন্যাচারালি আপসেট এই ডিসিশন পাওয়ার পরে। এই দেখেন ইন্সপেক্টর সাহেব যেটা বলছেন যে ওরা রিসেন্টলি অনেক স্টাফ রিক্রুট করছে এই ফি ওয়েবারের ব্যাকলগটা ক্লিয়ার করার জন্য, এবং বর্তমানে আপনারা হয়তো লক্ষ্য করছেন ফি ওয়েবারটা অনেক কুইকলি চলে আসতেছে। নাও দ্য সিচুয়েশন, নাসিব ভাই ওটা লাগবে না, আই ক্যান ম্যানেজ রেস্ট অফ ইট, আই ডোন্ট নিড টু শো দেম। সেকেন্ডলি যেটা হচ্ছে কি যে আপনারা এই যে কুইক ডিসিশন পাচ্ছেন, কারণ এই সুপার মার্কেট থেকে আনএমপ্লয়েড মানুষ যারা হয়তো জিসিএসসি পাস করছে এদেরকে বসাই রাখছে চেয়ারে যে ওরা ফি ওয়েবারের ডিসিশন দিতে হবে। কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিছে, এই ক্রাইটেরিয়ার মধ্যেই তোমরা কনসিডার করো এবং তোমরা ডিসিশন দাও। এবং এই জন্য অনেক অ্যাপ্লিকেশন বর্তমানে এই অনভিজ্ঞ ইনএক্সপিরিয়েন্স স্টাফদের হাতে, আমি ইমিগ্রেশন অফিসার বলবো না নাজিব ভাই, এদেরকে ইমিগ্রেশন অফিসার বললে এটা অসম্মান হবে একটা ওয়ার্ডের, বুঝছেন নি? এরা অ্যাডমিন স্টাফ দিয়ে কাজ করাইতেছে এবং রিফিউজ করতেছে। সো দর্শক, একটা এক্সাম্পল আপনাদেরকে দেই আমি, যে একটা হচ্ছে কি এটা হোম অফিসের পক্ষে এক্সাম্পল। আপনারা অনেক সময় আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট গুলা লুকাই ফেলেন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট শুধু আপনার চাচ্ছে না, আপনার ওয়াইফের চাচ্ছে, আপনার ঘরে যদি কোনো বাচ্চা থাকে বাচ্চাদেরও কিন্তু ব্যাংক স্টেটমেন্ট চাইতেছে। কিন্তু you know as a matter of fact against your name and date of birth they can find out how many bank account আপনি বা আপনার ওয়াইফের আছে। তো পরবর্তীতে যখন ওরা হোম অফিস রেজ করবে তোমার তো এই অ্যাকাউন্ট আছে, ইট ডাজন্ট ম্যাটার এখানে ট্রানজাকশন আছে কিনা, আপনি ডিসক্লোজ করতে হবে হোয়াট এভার ব্যাংক অ্যাকাউন্ট ইউ হ্যাভ। সো আপনি ডিসক্লোজ করলেন না নাসিদ ভাই, তখন আপনি প্রথম প্লেসে আপনি আপনার ক্রেডিবিলিটিটা নষ্ট করলেন। একজন অফিসার কিন্তু পছন্দ করবে না। এবং আই মাস্ট সে, আমি যদি ব্যক্তিগতভাবে ওই অ্যাপ্লিকেশনটা কনসিডার করি এবং আমি দেখি নাশিদ রহমান তার 2টা ব্যাংক অ্যাকাউন্ট হাইড করছে বা নাশিদ রহমান তার পার্টনারের ব্যাংক অ্যাকাউন্ট দেয় নাই, তো আই এম নট গোয়িং টু বি হ্যাপি নাশিদ ভাই উইথ ইট। ন্যাচারালি আমার একটা নেগেটিভ থিঙ্কিং তোমার জন্য কাজ করবে। তো ওই জন্য প্লিজ ডিসক্লোজ অল দ্য ইনফরমেশন। এবং যেটা সবচেয়ে ব্যাট করতেছে, যেটা আপনাদের পক্ষে যাইতেছে, সাপোজ আপনি আপনার বাসায় থাকতেছেন, আপনার বোনের বাসায় থাকতেছেন, ওরা বলতেছে আপনার বাগনা বাগনির ব্যাংক স্টেটমেন্ট, আপনার বাগনা বাগনি কি ইনকাম করে দিতে হবে। নাসিদ ভাই এই মাত্র উদাহরণ দিলাম, যার সাথে মহিলা সংসার করতেছে সে তার জামাইকে তার ব্যাংকের পুরা ডিটেলস দেয় না, লুকাইল পয়সা আছে, বেনিফিটের পয়সা আছে। তো ওই জায়গায় বাগনা বাগনি আর ব্রাদার ইনলো যারা অ্যাকোমোডেশন দিচ্ছে অন চ্যারিটেবল বেসিস টু সামবডি, নাসিদ ভাই ওরা কিভাবে তাদের পে স্লিপস আর ব্যাংক স্টেটমেন্ট ডিসক্লোজ করবে? এটা তো টোটালি একটা আনরিজনেবল একটা রিকোয়ারমেন্ট নাসিদ ভাই। এবং এইটাই ইন্সপেক্টর সাহেব বলছেন যে ওরা অনেক কিছু ডিমান্ড করে যেগুলো আসলে রিয়ালিস্টিক্যালি মানুষের দেওয়া পসিবল নাই। এবং লেটস কাম টু ফি ওয়েভার কেন বাড়বে না নাসিদ ভাই। আমি একটা স্মল ক্যালকুলেশন করে দেখলাম, সাপোজ ৩,৮০০ পাউন্ড আমি 10 ইয়ার রুটে ভিসা করতেছি নাসিব ভাই। আমি একটা ছোট মানুষ, আমার ইনকাম বেশি নাই, আমার অনেক কমিটমেন্ট আছে, ফ্যামিলি দেখতে হয়। এন্ড অফ দ্য ডে আমি ব্রিটিশ বউ বিয়া করছি, তারে আবার সপ্তাহ পড়লে 200 পাউন্ড না দিলে সে থ্রেট দিবে, আমার ভিসা ক্যান্সেল করে দিবে, ঘর থেকে বাইর করে দিবে। এগুলা কমন এক্সাম্পল আমাদের সমাজে। এখন নাসিব ভাই এই লোকটা
30 মাসের ভিসা পাইছে, এন্ড অফ 30 মান্থস নাশিদ ভাই উনি এভরিজ প্রত্যেক মাসে 126 পাউন্ড উনি সেভ করে রাখতে হবে ওনার ভিসা এক্সটেনশনের জন্য। It's not easy নাশিদ ভাই, আফটার অল দ্য কমিটমেন্ট, বর্তমানে জিনিসপত্রের দাম, ফ্যামিলি প্রেসার, এই সেই পরে তারপরে আমরা যারা আছি আমাদের সবারই দেশে টাকা পাঠাইতে হয়, বিকজ উই লুক আফটার আওয়ার নোন পিপুল, ফ্যামিলি মেম্বার। সো নাশিদ ভাই ইটস ভেরি হার্শ। এই জন্যই তো ফি ওয়েভারটা বাড়ছে। কোয়াইট রাইটলি ইন্সপেক্টর সাহেব বলছেন যেগুলা মানুষের কারেন্ট ক্লাইমেটে মানুষের অ্যাফোর্ডেবিলিটির বাইরে চলে গেছে নাশিদ ভাই। একটা প্যারাগ্রাফ দেখে আমি কলে চলে যাবো, প্রচুর কলার আছে, প্যারাগ্রাফটা দেখে নিন দর্শক। আমরা আবার চলে যাচ্ছি, প্যারাগ্রাফটা কি বলছে যে এখানে অনেক ভুল আছে, এর মধ্যে কি আছে ছোট ছোট মাইনর স্পেলিং মিস্টেক, গ্রামাটিক্যাল মিস্টেক, সিরিয়াস মিস্টেক। কি হচ্ছে, একই অ্যাপ্লিকেশনে অ্যাকসেপ্ট এবং রিফিউজাল লিখে দিয়েছে। একই লেটারে বলছে তোমারটা অ্যাকসেপ্ট হয়েছে, তোমারটা রিফিউজ হয়েছে। আবার কি বলছে, ভুল করে তুমি এই দেশ থেকে রিমুভ করে দিব তোমাকে, তার কিন্তু ভিসা আছে। ফি ওভারে বলতেছে তোমাকে রিমুভ করবো, এখানে কিন্তু ইমিগ্রেশন অ্যাপ্লিকেশন নেই, এখানে বলছে তোমার ফি ওভার দিব কি দিব না, ওইখানেই বলতেছে তুমি এখানে ওভারস্টেয়ার, তোমাকে রিমুভ করে দিব। এই ধরনের যদি একটা লেটার একজন ইমিগ্রেন্ট পায়, তিনি কি করবেন? এটা লিসেন টু মি, এরা তো যারা লিখতেছে নাশিদ ভাই, এরা তো এক্সপেরিয়েন্স নাই, আমি তো বলে দিচ্ছি। এটা এক্সপেরিয়েন্স দরকার নেই কাজ ভাই, একই অ্যাপ্লিকেশন ক্লাস 2 এর একটা ছেলে জানবে এটা অ্যাকসেপ্ট এবং রিফিউজাল লেখা যায় না। ক্লাস 2 এর ছেলে, ক্লাস 2 ক্লাস ভাই, তারপরে ক্লাস 2, এটার জন্য যদি তো মহাবিজ্ঞানী হওয়া দরকার নাই যে আমি একই এসে বলবো তোমারটা অ্যাকসেপ্ট করলাম আবার রিফিউজ করলাম। তারপরে এটা কি কমন সেন্স? তাজবে আপনি আমাকে বলেন প্লিজ, এইটুকু জবাব চাই। হ্যাঁ নাশিদ ভাই, এমনও সময় আছে দ্যাট লেটস কাম টু যে বরিস জনসন সব কি বলছিলেন, উনি তো অনেক সময় অনেক ভালো ভালো কথা বলতেন। অফকোর্স হি ইজ ট্যালেন্টেড নাশিদ ভাই, এবং এই জন্য উনি এত বড় পজিশনে গেছেন। উনি কি বলছিল যে কস্টা কফি শপে যদি 5 পাউন্ড দিয়ে দেওয়া হয় আর 2 পাউন্ড 70 পেনি ছিল ওই সময় একটা কফির দাম, এখন তো বেড়ে গেছে 3 পাউন্ড কত মনে হয় 70 পাউন্ড পেন্স। সো যদি ওই 5 পাউন্ড কাউন্ট করে চেঞ্জটা যদি ফেরত দিতে পারে না, তে এরা কিভাবে চলবে নাশিদ ভাই? ওইটার জন্য যদি ক্যালকুলেটর মারা লাগে, সো হোয়াট দে সাপোজ টু ডু। সো ওই জন্য উইথ ডিউ রেসপেক্ট টু ইন্সপেক্টর সাহেব, যে ওদেরই ব্যাকগ্রাউন্ডই এইরকম, এবং যেভাবে ওরা পে করে, ওরা তো সরকার মিনিমাম ওয়েজেস করতেছে, এই করতেছে সেই করতেছে। ভাই তুমি তো এত পয়সা নিতেছো মানুষের কাছ থেকে, হাই ফি নিতেছো, টাকা বানাইতেছো, তাইলে একটু এক্সপিরিয়েন্স মানুষদের তুমি স্টাফদের রিক্রুট করো যারা অ্যাটলিস্ট ইমিগ্রেশনের এবিসিডি বুঝে বা ওরা প্রপারলি কোনো কিছু লিখতে পারে নাসিব ভাই। সো এটাই হচ্ছে কি নাসিব ভাই, ইটস ভেরি ভেরি আনফরচুনেট। এবং এইটা যেটা দর্শক বলছেন, এই যে এগেইন কাম টু নাসিদ ভাই ডিজিটাল যুগে আসতেছি, ইন্সপেক্টর সাহেব কি বলছেন, ওরা মাসের পর মাস অনেক অ্যাপ্লিকেশনে দেখা গেছে মানুষ ওয়েট করতেছে, ওয়াই এ ডিসিশন অন ফি ওয়েভার ইজ নট কামিং। তো এটা একজন লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ বা অ্যাপ্লিকান্ট অ্যাপ্লিকেশন সাবমিট করার পরে there is no effective mechanism for somebody to chase up with the home office যে আমার অ্যাপ্লিকেশনটা কি হইলো, rather than sending chase letters। তো পরবর্তীতে যেটা হয়, ওরা বলে আমরা তো ডিসিশন দিয়ে দিছি। এই ইমেল, ডিজিটাল যুগের ইমেল, আগে তো ওইগুলো পোস্টে আসতো নাসিদ ভাই, জি পোস্টেও আমরা খুব সেফলি পাইতাম। এখন দেখা যায়, আমি লাস্ট ফ্রাইডে নাসিদ ভাই আমার অফিসের একটা ইনসিডেন্ট, আমি ম্যানেজারে বললাম যে আমার তো স্টাফ বলতেছে ও ইমেল কখনো পায় নাই, জি ওইবারের ডিসিশন আসে নাই। সো আমি স্টাফকে বিশ্বাস করছি, সে তার ইমেইলে আসে নাই। তারপরে তারে বললাম যে তুমি আমার সেন্ট্রাল সার্ভারে যাও, গিয়ে আমার একটা ইমেইল আর্কাইভ গুলার একটা সিস্টেমেটিক সার্চ করে আমাকে রিপোর্ট দাও ইমেইল আসছে কিনা। তো আই এম গোয়িং টু
write to the Home Office tomorrow. I'm going to say, look, আমি জুডিশিয়াল রিভিউ প্রিঅ্যাকশন দেওয়ার পরে তোমরা আমার আগের 5টা লেটারের উত্তর দাও নাই, এখন রিপ্লাই দিছো যে ওইটা তোমরা ফি ওয়েভার ডিসিশন দিয়ে দিছো ব্যাক ইন সেপ্টেম্বর, কিন্তু তোমরা ইমেইল করে যে ডিসিশন দিছো, ওয়্যার ইজ দ্য কনফার্মেশন? আই ওয়ান্ট টু সি ইট। তো আমার কাছে লাগে দিস সর্ট অফ মিস্টেক হয়তো গ্রান্ট হইছে, কিন্তু আনফরচুনেটলি স্টাফ কফি ব্রেকে চলে গেছে, আর নাইলে ফেসবুকে কথা বলতেছিল ওর ফ্রেন্ডের সাথে, উইকেন্ডে কোথায় যাবে ডেটিং এ, এই জন্য ভুলে ওইটা ইমেল করতে ভুলে গেছে। ঠিক আছে, তারপরে কলে চলে যাই আমরা। পিপল আর সাফারিং দিস ওয়ে। সো দর্শক, আপনারা এই জিনিসটা বোঝার দরকার আছে, এবং আপনাদের লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের সাথে আননেসেসারি আপনারা তর্ক বিতর্ক আর্গুমেন্টে না গিয়ে জিনিসটা বোঝার চেষ্টা করেন। এটা আমাদের নিজেদের কথা না, এটা সিস্টেমেটিকলি অডিট করে ইন্সপেক্টর সাহেব এই ডিফিসিয়েন্সি গুলা হাইলাইট করছেন, কিন্তু এর মধ্যেই আমরা থাকতে হবে। এবং আমি বিনয়ের সাথে রিকোয়েস্ট করবো, আপনারা ফি ওয়েভার যারা অ্যাপ্লিকেশন করতে চান, well in advance before 6 months, please think about your application, sort out your bank statements, এবং আপনারা কোনো ব্যাংক অ্যাকাউন্ট হাইড করবেন না, এটা প্রবলেম হয়ে যাবে। আই নো অনেকে অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট দিতে চান না, অনেকে পার্টনারের কাছ থেকে, ওয়াইফের কাছ থেকে উনাদের ডিটেলস হাইডিং করে রাখেন। নাশিদ ভাই, এটা আমার ডিকশনারিতে যায় না, because there should not be any secret relationship in terms of financial dealing, বা অনেকে অনেক সময় করে নাশিদ ভাই। কিন্তু এই ফি ওয়েভারের ক্ষেত্রে ব্রাদার্স এন্ড সিস্টার্স, এটা হোম অফিস পেয়ে যাবে। এবং আমি আমার প্র্যাকটিসে দেখছি অনেক সংসারে কিন্তু জামাইবুর মধ্যে ঝগড়া জাতীয় শুরু হয়েছে। সো থিঙ্ক ভেরি কেয়ারফুলি। ভাই, আপনি ফি ওয়েভার করবেন, ওয়েল ইন অ্যাডভান্স আপনার ওয়াইফের সাথে কথা বলবেন যে দেখো আমি করব কি না, করলে তোমার কিন্তু যতটা ব্যাংক অ্যাকাউন্ট আছে তারসা বলছে সব অ্যাকাউন্ট দিতে হবে, কোনো কিছু হাইড করলেও হোম অফিস খুঁজে পাবে। আর যদি তুমি তোমার ব্যাংক স্টেটমেন্ট না দেও, তাইলে আমাকে বলে দাও, আমি ওয়েল ইন অ্যাডভান্স আমি টাকা সেভিং করা শুরু করে দেব। ধন্যবাদ তাজ ভাই। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।